মানে বিরিয়ানি শহরে আইবুড়ো ভাত খাওয়া এটা একটু অন্য লেভেলের ব্যাপার বলা যায়। ইউটিউবে প্রথমবার আমার সাথে কেউ না আসায় নিজের বড় নিজেকেই করতে হচ্ছে আইবুড়ো ভাতে। আমাকেও যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু কোস্ট ও না, ঠিক বললাম তো সন্দীপ? বাসমতি সরি বাসন্তী রাইস কি বলছি, বাসমতি রাইস পুরানা হাবিলি সেই ভিলেন। বাবা রে বাবা, এত বড় কাঁসার থালাতে কিন্তু আইবুড়ো ভাত থালিটা সার্ভ করেছে। মাছের মাথার জাস্ট সাইজটা একবার দেখো না, ঘিয়ের আরোমা না বিয়ের আরোমা কোনটা? হ্যাঁ, খাসি খাসি গন্ধ কেন, সবকিছুই বেরোচ্ছে। মাটন উইথ পোলাও ভালো মতো মিশিয়ে নিয়েছি। দেখো একদম মাটনটা দেখেছো, চর্বি আর মাংসর দিক। গুড বাই গয়া। দেখো এখন ইউটিউবে যা চারিদিকে অবস্থা, মানে এখন ইউটিউবার থেকে সবাই দেখে বিরিয়ানি ব্যবসায়ী, বিরিয়ানি বিক্রেতা হয়ে যাচ্ছে। কিন্তু এইদিকে আমার আবার কি হচ্ছে জানো তো, আমি ইউটিউবার থেকে আবার স্বামী হয়ে যাচ্ছি। খুশি যেদিকে যা হচ্ছে, কিন্তু আমার বিয়ের জাস্ট হাতে গোনা 5-6 দিন মতো বাকি। আর চারিদিকে আমাকে দিয়ে যা আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে, মানে বন্ধু বান্ধব থেকে শুরু করে, ইউটিউবার থেকে শুরু করে, মানে যা অবস্থা এখন যা মনে হচ্ছে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। বাট আলটিমেটলি নিয়ম তো নিয়ম, মানে আইবুড়ো ভাত আমাকে খেতেই হবে। যার জন্য কিন্তু আজকে আমাকে এক রেস্টুরেন্ট বলছে, ভাই তুই আয় আমার এখানে আইবুড়ো ভাত খা, একটু কিছু বল, তারপর তুই যা খুশি তাই কর। যাই হোক মোটামুটি যেটাই হোক আজকে আমি ব্যারাকপুর যাবো, সেই রেস্টুরেন্টে গিয়ে আজকে আইবুড়ো ভাত খাবো। মোটামুটি প্রথম থেকে শেষ অব্দি তোমাদের সবটা বলবো। আমার সাথে উপস্থিত সন্দীপ ভাই, এতদিন বাদে তোকে ছাড়া আমি কি কষ্টে ছিলাম বলতো। অক্ষয়দার কান্নার রিজন হচ্ছে কি, বিয়ে গিয়ে এসছে হাতে নেই টাকা। বলছে বিয়ে গিয়ে এসছে হাতে নেই টাকা, আর আমার পকেট হচ্ছে ফাঁকা, তার জন্য হচ্ছে শরীর ঝাঁকা নাকা। বাট যাই হোক মোটামুটি আমাকে এখন আইবুড়ো ভাত খেতে হবে, বিয়েটা ভালো মতো করতে হবে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। দেখো ফাইনালি কিন্তু মধ্যগ্রাম থেকে বাইক চালিয়ে আমি আর সন্দীপ কিন্তু চলে এসেছি একদম বিরিয়ানি শহর ব্যারাকপুরে। মানে বিরিয়ানি শহরে আইবুড়ো ভাত খাওয়া এটা একটু অন্য লেভেলের ব্যাপার বলা যায়। দেখো ওইদিকে রয়েছে ব্যারাকপুর স্টেশন, ঠিক আছে, আর এইদিকটা রয়েছে চিড়িয়ামোড়, আর এদিকে রয়েছে সন্দীপ, আর একদম মিডিলে রয়েছে কস্তুরি। এই যে দেখতে পাচ্ছ, আর বেশি লেট করবো না, একদম ডাইরেক্ট যাবো কস্তুরি রেস্টুরেন্টের ভেতর, কারণ এরাই কিন্তু দিচ্ছে আজকে আমাকে আইবুড়ো ভাত, মানে খাওয়াচ্ছে আজকে আমাকে আইবুড়ো ভাত। তাড়াতাড়ি চলো, বিশাল খিদে পেয়েছে। ওকে অলরেডি, ও বাবা 1:30টা বেজে গেছে, ভেতরে যাওয়া যাক। চলে আস্তে 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 আস্তে। আমি আইবুড়ো ভাত খাচ্ছি না সন্দীপ, এটা একটু কনফিউজড হয়ে গেছি, কারণ সন্দীপ এতখানি এক্সাইটেড, ব্যাপারটা ঠিক বোঝা খুব মুশকিল। এটাই কিন্তু কস্তুরি এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে কিন্তু কস্তুরি রেস্টুরেন্টে যেতে হবে। নাগেবাজার, বারাসাত, সোদপুর, গড়িয়া 4 জায়গায় কিন্তু কস্তুরিতে আমি গেছি, আর আমি কিন্তু ব্যারাকপুরে কিন্তু ফার্স্ট টাইম আসলাম এই কস্তুরিতে। এই যে দেখতে পাচ্ছ কস্তুরির একটা জিনিস মিল আছে আমার সাথে, কি বলতো, আমাকেও যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু ও না, ঠিক বললাম তো সন্দীপ? একদম। ফার্স্ট ইমপ্রেশনই লাস্ট ইমপ্রেশন। প্রথম ঢোকার সময় যদি এরকম দেখো, তাহলে শেষে কি হতে পারে বুঝতে পারছো? কস্তুরি অ্যাম্বিয়েন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। লাস্ট 4-5টা আউটলেটে যেরকম, এখানেও সেরকম, কিন্তু এখানকার যে ওয়াল পেন্টিং থেকে শুরু করে সবকিছু একটা পুরনো কলকাতার ধাঁচ বলা যায়। কারণ এখানে দেখতে পাচ্ছ প্রচুর আউটলেট কিন্তু রয়েছে, বালিগঞ্জ, পার্ক স্ট্রিট, হিন্দুস্তান রোড, যাদবপুর, ব্যারাকপুর, চিনার পার্ক, নাগেরবাজার, বেহালা, বারাসাত, সোদপুর, পুরীতে রয়েছে, গুয়াহাটিতেও রয়েছে, আসামে। তাও এটা কত বছর হলো? 6 বছর হয়ে গেছে, তাই তো। এটা যেহেতু বিরিয়ানির শহর, এখানে দাঁড়িয়ে এই যে বাঙালি রেস্টুরেন্ট, এখানকার লোকেদের ক্রেজটা কিরকম এটাকে নিয়ে? ভালো, হ্যাঁ খুব ভালো। মানে এখানকার লোকেরা মানে জমিয়ে খায়, মানে বিরিয়ানি বাদ দিয়েও এখানে থালির একটা ক্রেজ আছে। ওপেন সুন হাতিবাগান, মানে হাতিবাগানে কিন্তু কস্তুরি নতুন আউটলেট কিন্তু খুলছে। কস্তুরি স্পেশাল আইবুড়ো ভাত থালি, কত আইটেম রয়েছে, ঢাকাই আলুর দম, ডায়মন্ড ফিশ ফ্রাই, বাসন্তী রাইস, বাসন্তী পোলাও, বাসন্তী রাইস কি বলছি, বাসমতি রাইস। এখানে কিন্তু 15-16 খানা আইটেমের বেশি রয়েছে। যাই হোক, পুরানা হাবিলি সেই ভিলেন আমাদের মাঝে উপস্থিত সন্দীপ, আর ওখানে কাকা গ্যাস নিয়ে, ও না দাদা গ্যাস নিয়ে আসছে। ইয়েস, এখানে কিন্তু বরণডালা হাজির হয়ে গেছে, আর অক্ষয়দা ওখানে বসে আছে। বাপরে বাপ, অক্ষয়দা বল ভাই বল। মোটামুটি কস্তুরি থেকে তোমাকে বরণ করে নেওয়া হচ্ছে বিয়ের সাজে নাকি? ইউটিউবে প্রথমবার আমার সাথে কেউ না আসায় নিজের বরণ নিজেকেই করতে হচ্ছে আইবুড়ো ভাতে। এটা একটু বেশি হয়ে গেল, বাট বেশ ভালো লাগছে এটা, ঠিক আছে, নিজের বরণ নিজেই করি। এ মা রক্ষা করো। এত বড় কাঁসার থালাতে কিন্তু এখানে আইবুড়ো ভাত থালিটা সার্ভ করেছে। এখনো এরপরে কি আরো আছে?
থালাতে তো জায়গা হচ্ছে না, তাহলে ওই জন্য আরো সাইডে ফাইডে দেবে। মোটামুটি দাদা নিয়ে এসছে কিন্তু ওখানে আরো আইটেম গুলো। এটা মাটন কষা, মিষ্টি দই, চাটনি রয়েছে, ঘি রয়েছে না এটা, আর সাথে রয়েছে কাসুন্দি। এখানে তো পোলাও আছে, এখানে বাসমতি রাইস আছে, পাপড় আছে, 2 পিস কিন্তু এখানে লুচি রয়েছে, বেশ বড় বড় সাইজের লুচি দেখতে পাচ্ছ এরকম। আর ঢাকাই আলুর দম রয়েছে, মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, ভাজা রয়েছে, 5 রকম ভাজা রয়েছে, চাটনি, মিষ্টি দই, রসগোল্লা, মাটন কষা আছে 2 পিস। এখানে কিন্তু পাতুরি রয়েছে দেখতে পাচ্ছ, আর সাথে ঘি রয়েছে, কাসুন্দি রয়েছে, এখানে বরণ ডালা রয়েছে, জাম্বো প্রন মালাইকারি রয়েছে। জাস্ট চিংড়ি মাছটার সাইজটা একবার দেখো। আর এই রইলো কাতলা মাছের মাথা দিয়ে, জাস্ট একবার দেখো, একটা পুরো মাথা কিন্তু দেওয়া। এটা রয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাই, ঠিক আছে। এই লুচিগুলো জাস্ট একবার দেখো। আর যেহেতু সত্যি কথা বলতে আমাদের ছবি টবি তুলতে অনেকটা সময় চলে যায়, ফার্স্ট যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ঢাকাই আলুর দম। হালকা আলুর দম দিয়ে প্রথম শুরু করা যাক। আর খাবার আগে আমি যেখানে যে স্ট্রিট ফুড অথবা রেস্টুরেন্ট খেয়ে দেওয়া যাক, মা মাগো, মানে খাওয়া যাক আর কি। এর মধ্যে ভাজা মশলা যেগুলো ইউজ করেছে ওটার জন্য স্পেশালি ভালো লাগছে। সো ফার্স্টটাকে একটু রাইস নিয়ে নিই, ঠিক আছে। একদম চাপ ডাল, হালকা করে অল্প একটু নিয়ে নিই। দেখো ডাল কিন্তু এরকম একটু চাপ হলে বেশ ভালো লাগে। এটা দিয়ে তুমি লুচিও খেতে পারবে, ঠিক আছে। বস ডালটা সেরা। আমি ঘিটাকে স্কিপ করেছিলাম, সো হালকা ভাত ভেঙে আমি একটু ঘি দিইনি। আর সাথে কিন্তু এখানে আলু ভাজা আছে, এখানে এটা মানে শিম ভাজা, ওকে শিম ভাজাও দিয়েছে। তো শিম ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে মিশিয়ে এটাকে মুখে দেওয়া যাক। আর সাথে রয়েছে কাঁচা লঙ্কা। কস্তুরীর আমি লাস্ট 4টে আউটলেটে গেছি, 4টে আউটলেটে সেম ডাল পেয়েছি। ডালটা আমার মানে 100-এ 200। সো ভেটকি পাতুরিটা একটু নিয়ে নিই। এবার অনেকেই তোমরা এক্সপেক্ট করতে দাদা না এটা একটু বড় দিলে ভালো হতো। দেখো যেহেতু এত আইটেম যেহেতু এই থালিটার মধ্যে, সো দেখো এখানে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া। আর এই রইলো ভেটকি পাতুরিটা। এখান থেকে পাতুরিটা, মাছটা দেখো একদম ওফ, দেখেছো মাছটা। পাতুরি মুখে দেওয়া যাক, একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি। মাছটার আলাদাই টেস্ট। অতিরিক্ত সর্ষের যে একটা ঝাঁঝ, খুব যে ঝাঁঝ এমন না, একটু ঠিকঠাক মিডিয়াম একদম। আর সাথে যে ম্যারিনেশন সবকিছু, যে প্রসেস মশলাপাতি থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক। মাছের মাথার জাস্ট সাইজটা একবার দেখো, ঠিক আছে, এইরকম সাইজ। আর এখানে যে গ্রেভিটা, একটা জমা গ্রেভি, একটা চাপ গ্রেভি, ওকে একদম চাপ গ্রেভি, ওকে। মাছের মাথা তো এইভাবে খেলে ঠিক জমে না, একটু চিবিয়ে খেতে হয় নাকি সন্দীপ? কামড় বসাতে হয়, কিন্তু আমি এখন কামড় মারতে পারছি না। মাছের মাথা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার এটা মুখে দেওয়া যাক। অনেকক্ষণ ধরে কষিয়েছে এটাকে, যার কারণে আরো টেস্টটা বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ফিশ ডায়মন্ড ফ্রাই, ঠিক আছে। জাস্ট মাছটা একবার দেখো, ও সত্যি কথা বলতে গেলে মাছের কোয়ান্টিটি প্রচুর। জাস্ট একবার দেখো মাছের কোয়ান্টিটি দেখেছো। এটা এখন ম্যারিনেশন করেছে না, ওর যে মশলাটা, ওটা বেস্ট। কাসুন্দি দিয়ে খাই, গেম চেঞ্জার। কাসুন্দি হচ্ছে গেম চেঞ্জার। কাসুন্দি থাকলে আর কিছু লাগে না। জাস্ট চিংড়ি মাছটার সাইজ দেখো, ঠিক এরকম দেখাবো কি, দেখো খুলে যাচ্ছে, ঠিক এইরকম সাইজ। হালকা এখান থেকে ভেঙে নিয়ে, আচ্ছা। আর এই রইলো চিংড়ি মাছ, একটু একসাথে এটাকে মুখে দেওয়া যাক। আর যেহেতু এত আইটেম তো তাড়াতাড়ি খেতে হচ্ছে। দেখো প্রথমে যখন ডাল দিয়ে ঘি দিয়ে খেয়ে ফেলেছি তো, ওখানে বাজিমাত করে দিয়েছে। চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটাও ভালো। আমি ফার্স্টে যেটা খেয়ে ফেলেছি এইরকম 2 পিস মাটন কষা, যা সাদা চাপ সাইডে দেখো তেলটা, রোগানটা দেখতে পাচ্ছ। আর সাইডে মাটনের পিস কিন্তু এরকম 2 পিস, আমি 1 পিস নিই। এখান থেকে হালকা একটু মাটনের গ্রেভি উইথ পোলাও। এই রয়েছে মাটনটা, চর্বির দিক যেহেতু হালকা তো টানতে হচ্ছে। আর সাথে আমি এই মাটনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখি এটা যেহেতু মাংস দিই, ওকে বেশ ভালো সেদ্ধ আছে। জাস্ট দেখো মাটনটা, ওকে। তো এখান থেকে যেহেতু একটু মাংসটা নিয়ে নিই, খাসি গন্ধ, হ্যাঁ খাসি গন্ধ কেন, সব কিছুই বেরোচ্ছে। আমি বললাম না, এনাদের মাটন কষাটাই অন্য লেভেলে খেলা হয় মাটন কষা। আমরা প্রপার যে মাটন কষা খাই তার থেকে অনেকটাই ডিফারেন্ট। হালকা মিষ্টি লাগলো, হালকা স্পাইসি, বেশ ভালো। আমি জানি না মাটন কষা একটু মিষ্টি হয় কিনা, বাট আমার লাগলো দারুণ লাগছে। হালকা চর্বি আর মাংস মেশানো, মানে রিয়াজি পিস আছে একদম। দেখো
দেখো একদম মাটনটা দেখেছো, এই যে দেখো, এই যে হচ্ছে। এবার সবাই আমাকে বার করে দেবে কসুই থেকে। দেখো আইবুড়ো ভাত তো জম্পেশ খাওয়া হলো কস্তুরিতে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকে এপিসোডটা স্পেশালি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। বিয়ে জাস্ট হাতে গোনা 4-5 দিন মতো বাকি। যাই হোক, তার আগে যে আইবুড়ো ভাত আছে সেই সব পর্বগুলো মিটিয়ে নিচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করছি। আর কস্তুরি অল ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা প্লিজ চেক করে নিও। আরেকটা জিনিস, কস্তুরির যে এই যে আইবুড়ো ভাত থালি যে দামটা সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, সবকিছু দেখিয়ে দিলাম প্রথম থেকে শেষ অব্দি। আরেকটা জিনিস, হাতিবাগানে কিন্তু কস্তুরির নতুন আউটলেট কিন্তু ওপেন হচ্ছে। যাই হোক, আজকে জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে। সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে কি হবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে। আর 3 লক্ষ পরিবার ফুড পিপলে খুব কাছে, তো তোমরা কিন্তু ভিডিওটা দেখাবো অবশ্যই, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে। ইয়েস।